শিলাম রাস্তার উপরে আসলে বর্তমানে যে ময়ূরকুঞ্জ কনভেনশন হল থাকিয়া নর্থ ইস্ট হাসপাতাল আসার আগ পর্যন্ত প্রায় আনুমানিক এই জায়গাটা আসলে কতটুকু পানি আছে আমরা দেখানোর চেষ্টা করবো। যে ইতিমধ্যে আমরা হাঁটু পানি, যে রাস্তার উপরে কিন্তু হাঁটু পানি আছে। কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম যে দক্ষিণ সুরমা উপজেলা পরিষদর নবনির্বাচিত চেয়ারম্যান কিন্তু এই এলাকায় কিন্তু পরিদর্শন করে গেছেন। আর ও দৌকা যে গাড়িগুলো আর আপনারা দেখতে পাইরা যারাই আমরা লগে আসুন মায়ের ভাই বোন সকল প্রত্যেককে ধন্যবাদ জানাইলাম। এবং কি আপনারা যেখান থেকে আমরা লগে আসুন আপনারা নিজ এলাকার অবস্থান কিতা জানাইবা। আর আমরা আছি আপনারা লগে এখন পর্যন্ত আছি আপনারা লগে যারাই আমরা লগে আছেন মায়ের ভাই বোন সকল প্রত্যেককে ধন্যবাদ জানাইলাম। আর আমি আছি আপনারা লগে এখন পর্যন্ত এই জায়গাতে কিয়া আর এই জায়গার বর্তমান পরিস্থিতি আপনারা আমরা দেখানোর চেষ্টা করি। আর ইতিমধ্যেই যেখান থেকে আমরা লগে আছেন মায়ের ভাই বোন সকল প্রত্যেককে ধন্যবাদ জানাইলাম যে সিলেটর লাইতে কিয়া সিলেটর মানুষের দুঃখ দুর্দশা এমনটাই আসলে আমরা তুলে ধরার চেষ্টা করি বিভিন্ন জায়গার বিভিন্ন সময়। আর এই বিষয়ে কিন্তু আমরা এই মুহূর্তে আইছি সিলেটর দক্ষিণ সুরমার শিলাম ইউনিয়ন, যে শিলাম ইউনিয়নের যে প্রধান প্রবেশদ্বার, যেটা আমরা কই যদি আপনারা আমরা মোবাইল ইতিমধ্যে ক্যামেরার লাইট আমরা দেখানোর চেষ্টা করি। আর ওদকা বর্তমান পরিস্থিতি দ্বারাই আমরা দেখার চেষ্টা করি। আর ওদকা রাস্তার উপরে যে হাঁটু পানি ইতিমধ্যে কেন বেশ 3-4টা সিএনজি নষ্ট হয়ে গেছে এই রাস্তা পানি থাকার কারণে। আর ওদকা যে লোহা গাড়ি অর্থাৎ প্রাইভেট গাড়িগুলো কিন্তু যাওয়া আসা করে সেই রাস্তাতে কিন্তু প্রচুর পরিমাণ পানি আছে। তো যাই হোক, যারা আমরা লগে আসুন মায়ের ভাই বোন আমরা আছি আপনার লগে এখন পর্যন্ত। গোপেন্দ্রকর ভাই ধন্যবাদ, মায়ের ভাই আমরা লগে আসুন। এমনকি ধন্যবাদ মায়ের ভাই ওদকা দক্ষিণ সুরমার শিলাম ইউনিয়ন। প্রথমে যদি আমরা কই যে এই জায়গার বর্তমান পরিস্থিতি এখন পর্যন্ত আমরা দেখার চেষ্টা করি। আর যে ইতিমধ্যেই সিলেটে বন্যার পরিস্থিতির উন্নতি ওর বিভিন্ন জায়গা কমতে শুরু করছে। কুয়াই নদীর পানি কিংবা সুরমা নদীর পানি যদিও কমে, তারপরে কিন্তু সিলেটর কুশিয়া নদীর পানি কিন্তু প্রতিনিয়ত বৃদ্ধি পায়। কিছু কিছু জায়গা ক্ষেত্রে যেমন সিলেটের ফেন্সগঞ্জ এলাকাত কুশিয়া নদীর পানি কিন্তু অপরিবর্তিত রয়েছে। এবং কি সিলেটর বালাগঞ্জ উপজেলার শেরপুর যে পয়েন্ট আছে সেই শেরপুর পয়েন্টও কিন্তু বিপদসীমার 9 সেন্টিমিটার উপর দিয়া কিন্তু কুশিয়া নদীর পানি প্রবাহিত। আর আমরা এখন পর্যন্ত আছি আপনার লগে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিলাম ইউনিয়ন থেকে রাস্তার মাঝে কিন্তু হাঁটু পানি, যে রাস্তার বা হাঁটু পানি বাদিয়া কিন্তু প্রতিনিয়তই শত শত যানবাহন আসলে এখানে প্রায় 3 থেকে 4 ঘন্টা ধরে এই জায়গার মাঝে আসলাম। আর এই জায়গার বর্তমান পরিস্থিতি আপনারা আমরা দেখার চেষ্টা করি। আর যে ময়ূরকুঞ্জ কনভেনশন হল যেটা এই হল পর্যন্ত কিন্তু প্রতিনিয়তই পানি আছে। তো যাই হোক, যারা আমরা লগে আছেন মায়ের ভাই বোন হল ও দেখতে যে রাস্তার প্রচুর পরিমাণে পানি আছে। এবং কি এই যে রাস্তার মাঝে আনুমানিক প্রায় 150 থেকে 200 মিটার জায়গা, 150 থেকে 200 মিটার জায়গা ঔদৌকা যে ট্রাকগুলো যারা আসলে ঔদৌকা কী পরিমাণ পানি উড়াইয়া যার দেখতে পাইরা। অর্থাৎ এমনকি বেশ কয়েকটা সিএনজি এমনকি প্রাইভেট কার আমরা দেখছিলাম কেন কিছুক্ষণ আগেও যে আসলে পানির কারণে নষ্ট হয়েছে। আর এখন পর্যন্ত আমরা আছি মায়ের ভাই বোন আপনার লগে, যে যেখান থেকে আসেন প্রত্যেককে ধন্যবাদ জানাইলাম।